শোনো গুঞ্জা, বলছি তোমার এই চুপ করে থাকাটা কিন্তু বিভ্রান্তি বাড়াচ্ছে, মানে জটিলতার সৃষ্টি করছে। কোথায় রেখেছো বালাটা বলেই দাও না। দেখো গুঞ্জা, তোমার মনে হতেই পারে তোমার বালা তুমি কি করেছো না করেছো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা কেন ভাবছি, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমরা ভাবছি তার একটাই কারণ, ওই বালাগুলোর দাম তো আর টাকা দিয়ে হয় না, তাই না? তুমি তুমি বলো না কি কি হয়েছে। আর আর সত্যি করে যদি বালাগুলো হারিয়ে গিয়ে থাকে তাহলে ওটা খোঁজার ব্যবস্থা করতে হবে, তাই না? ওই বালা দুটো মায়ের শেষ স্মৃতি। কাকু তোকে ওই দুটো ভরসা করে দিয়ে গেছিল দিদি। এমনকি আমাকেও দেয়নি। রঞ্জা, তুমিও কোনো কিছুই জানতে না, তাই না? আমাকে এগুলো কিছুই বলা হয়নি। বলো, কোনো মানে হয়? তাহলে তুমি তোমার দিদিকে জিজ্ঞেস করো, যদি তোমাকে মুখ ফুটে কিছু বলে। বালা দুটো কি করেছিস দিদি? সত্যি সত্যি কি? ওই বালা দুটো আমার কাছে নেই, তবে এটাও সত্যি রে, আমি বালা দুটো বিক্রি করিনি। তাহলে তুই কি করেছিসটা কি বল? আমার তো এখন রীতিমতন চিন্তা হচ্ছে। ব্যাপারটা সত্যি খুব টেনশনের। যার কাছে নিজের মায়ের জিনিসের কোনো মূল্য নেই, সে আমাদের লকারের চাবির মূল্য কি বুঝবে? হয়তো হঠাৎ কোনোদিন লকার খুলে দেখা যাবে যে লকার ফাঁকা, লকারে কোনো কিছু নেই। বসুন্ধরা, একটা ছোট্ট জিনিস তুমি কিন্তু বাড়িয়ে ফেলছো। ও জিনিসটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, ওর মায়ের জিনিস। হ্যাঁ, সেটা যদি ও হারিয়ে ফেলে সত্যি দুঃখজনক, কিন্তু যদি অন্য কিছু করে তাহলে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, তাই নয় কি? না মেজদা, সবকিছু ব্যক্তিগত হতে পারে না। কাল রাতে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কোথায় গিয়েছিল এখনো পর্যন্ত কিন্তু কাউকে কিচ্ছু জানায়নি। আর আজ বালার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে তো চুপ করে আছে, সেটাও কিছু বলতে পারছে না। আমি কিন্তু ব্যাপারটা নিয়ে রীতিমতন ওয়ারিড। এই ব্যাপারটা আমার চোখে পড়লো, তাই এরকম কত কি যে তোমাদের চোখ এড়িয়ে যাচ্ছে বা যাবে কে জানে। তোর চুপ করে থাকাটা আমাকে বড় কষ্ট দিচ্ছে রে বড়নাথ বউ। এতেই কষ্ট পাচ্ছেন? আর কত কষ্ট পাওয়া যে আপনার লেখা আছে সেটা ভেবেই তো আমি। বসুন্ধরা, ওকে পছন্দ করে ঋদ্ধির সঙ্গে বিয়েটা কিন্তু তুমিই দিয়েছিলে বসুন্ধরা। হ্যাঁ, আমি দিয়েছিলাম, কারণ আমি ওকে ভালো মেয়ে বলেই জানতাম। বিয়ের পরে যে ও নিজের অ্যাটিটিউড এতটা পাল্টে ফেলবে, নিজের স্বরূপ পাল্টে ফেলবে, সেটা কে জানতো, কে ভাবতে পারতো? আমার রীতিমতন কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে এই ফ্যামিলি, এই সংসারের ভবিষ্যৎ ভেবে। আর ঋদ্ধিকে দেখে দেখো, ছেলেটার দিকে দেখো, একটা কথা বলতে পারছে। সত্যিটা বলতে এত প্রবলেম কিসের তোমার?
গুঞ্জা, যদি তুমি তোমার মায়ের বালা নিয়ে কিছু করেও থাকো তাহলে তো কারো কিছু বলার নেই, তাহলে বলছো না কেন? সবাই আমাকে ভুল বুঝছে ঠাকুর, কিন্তু আমি বালাগুলো নিয়ে একটা কিছু বললেই আর অনেক প্রশ্ন উঠবে, আর তখন আমি সামাল দিতে পারবো না। হারিয়ানো বিপদে পড়ে যাবে। তুমি বলবেও না, তাই তো? আসলে তোমার সত্যি বলার গাটস নেই। আপনারা সবাই ভাবছেন আমি অন্যায় করেছি। করিনি, বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। তুমি হয় বলবে তুমি বালা দুটো নিয়ে কি করেছো, আর না হয় আচ্ছা, তোর আবার কি হলো বলতো? এতক্ষণ তো চুপ করে বসেছিলি, আবার হঠাৎ করে আরে সহ্যেরও তো একটা সীমা আছে, তাই না? গুঞ্জা, গুঞ্জা শোনো, আমি কিন্তু কোনো কথার কথা বলছি না। এটুকু ট্রান্সপারেন্সি যদি না থাকে তাহলে কিন্তু একসঙ্গে থাকাটাও ডিফিকাল্ট হয়ে যাবে। সো তুমি হয় সবার সামনে সত্যিটা বলো, আর না হয় আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাব। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মেচকা, আমি অনেক টলারেট করেছি, কিন্তু আর না। ওর যদি এইটুকু সৎ সাহস না থাকে তাহলে তো আপনি কেন বাড়ি ছেড়ে চলে যাবেন? তার চেয়ে বরং আমি চলে যাই। প্লিজ গুঞ্জা, তুমি আর ব্যাপারটাকে বাড়িও না। ওয়েল হোয়াট এভার, বাড়াচ্ছে কোথায়? ও তো ঠিকই বলছে। সত্যি তো, ও এ বাড়িতে আসার পর থেকে ওকে নিয়ে একটার পর একটা সিন ক্রিয়েট হচ্ছে। বেটার ও চলে যাক এ বাড়ি থেকে, যেখানে খুশি চলে যাক। ও এবারই বড় ভুল। আমি মানছি ও ভুল করেছে, তার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ মা, মা কি হচ্ছে এসব? তুমি এখনো চুপ করে থাকবে? কিছু বলো। লুক, ওকে এ বাড়িতে আমি এনেছিলাম। আই ওয়াজ দ্য ওয়ান। আর আমি এখন রিয়েলাইজ করছি যে সেটা কত বড় ব্লান্ডার ছিল, কত বড় ক্ষতি ছিল এই সংসারের পক্ষে। ইট ইজ বেটার যে ও এ বাড়ি ছেড়ে চলে যাক, যেখানে খুশি যাক না, যাক। চলে গেলে সবাই যা ভাবছে সেটাই সত্যি হয়ে যাবে গুঞ্জা। একবার, অন্তত একবার শুধু জোর দিয়ে বলো এই সব মিথ্যে, বলো তুমি এসব কিচ্ছু করোনি। বাবু, আমি না বলে পারছি না, এই বিষয়টাকে কিন্তু তুই জটিল করে তুললি। আলাদা করে কথা বললেই তো পারতিস। হয়তো এমন কোনো কথা আছে আমাদেরকে বলতে পারছে না, তোকে বলতে পারতো। ও বলতো না, ওর বলার কিছু ছিল না। কিন্তু আমার বলার আছে। অনেক কিছু বলার আছে। মানে কি বলবে তুমি?
ওয়েল হোয়াট এভার, আগে বলো তুমি সারা রাত কোথায় ছিলে? সারা রাজ্যে আমি বাড়িতে ছিলাম না, সেটা কি তোমার খেয়াল আছে মা? কাল রাতে আমি তোমায় অনেকবার ফোন করেছি, আমার কিছু বলার ছিল। আই গেট ইট, তুমি মিটিংয়ে ছিলে, বিজি ছিলে, আই নো দ্যাট। কিন্তু তারপর তো কথা বলতে পারতে, জানতে পারতে, জিজ্ঞেস করতে পারতে যে আমি কি রিজনের জন্য ফোনটা করেছিলাম, কিন্তু না। তুমি তো বলেছিলে কারণটা, আর আমি কেন তোমাকে এই সামান্য কারণে? কথাটা সেটা নয় মা, কথাটা হলো তুমি আমায় ভুলেই গেছো। কিন্তু একজন আমায় ইম্পর্টেন্স দিয়েছে। তাকে আমি আগে অনেকবার ডিসলাইক করেছি, আর আমি ভাবিনি সে এরকম এতটা আমার জন্য, কিন্তু আমি ভুল ছিলাম। আরিয়ান, আরিয়ান তুমি আগে ফ্রেশ হও গিয়ে। না ওয়েট, এখানে বাড়ির লোকজনদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে প্রপার অ্যান্সার না পেয়ে। আগে সবটা ক্লিয়ার করে দিই। শোনো না তুমি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কথা শুনছি। তুই আগে বল, তোর এই অবস্থা হলো কি করে? হ্যাঁ, চোট লাগালে কি করে তুই? আমি জানি তুই আমাকে নিয়ে একটু হলেও কনসার্ন, আমার কথা ভাবিস, কিন্তু তোকে ছাড়া আর একজন ভাবে, আর সেই ভেবেই অনেকটা রিস্ক নিয়ে আমার কাছে ছুটে গেছে। আর সে হলো বৌদিদি। আসলে আমি কাউকে কিছু বলতে বারণ করেছি, তাই বৌদিদি চুপ করেছিল। অ্যাকচুয়ালি আমাকে বাঁচাতে গিয়ে বৌদিদিকে হাতের বালা দুটো দিয়ে দিতে হয়েছে। আরিয়ান, তোকে বাঁচাতে মানে কি হয়েছিল তোর? একটা খুব বড় ভুল করে ফেলেছিলাম আমি। আসলে আমার মাথাটা খুব গরম ছিল, আর আমি মাইন্ডটা ডাইভার্ট করার জন্য বাড়ি যাই। সেখানে বাড়ির লোককে ফোন কর, বল তোকে টাকা দিয়ে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে। খবরদার, ওর গায়ে কেউ হাত দেবেন না। আপনারা টাকা পান, নিশ্চয়ই দেবেন। আশা করি আপনারা যা পান তার থেকে অনেক বেশি পাবেন এটা দিলে। টাকাটা না দিলে ওরা হয়তো আমায় মেরেই ফেলত। দাদা, ভাই, মা, আমি দুজনকেই ফোন করেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে বৌদিদি এভাবে কি আমায় বাঁচিয়ে আনবে। আমার বাড়ির লক্ষ্মী বাড়ির মান বাঁচিয়েছে নিজের সব থেকে দামি জিনিস দিয়ে। মারে, তোকে ভুল বুঝে তোর প্রতি বিশ্বাস আরো বেড়ে গেল। তুই সত্যি সত্যি সিংহরায় পরিবারের বড় বউয়ের মতন কাজ করেছিস। তোমার চুপ করে থাকাটা, তোমার দুর্বলতা ভেবে আমরা ভুল করেছি। এখন বুঝতে পারছি যারা গুঞ্জা, যে তুমি আর বাচ্চনের মতো নও। তোমাকে প্রশ্ন করে আমি আমার পিসিমণি, তোমরা সবাই মিলে প্লিজ আমায় এইভাবে বলো না। দেখো, আমার এতক্ষণ খারাপ। Let me clear this out. যা হয়েছে আমার জন্য হয়েছে। This whole thing was created due to me. আর তার জন্য আমি extremely sorry. আরিয়ান, তাহলে কাল রাতে তুমি দিদির সঙ্গে বাড়ি ফিরলে না কেন? আমার যা বলার আমি বলে দিয়েছি রঞ্জা। তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে আমি আলাদাভাবে ডিসকাস করতে চাই না, ওকে?
কি বসুন্ধরা, যা চেয়েছিলে সেটা তো হলো না। তবে কি জানো, এই পুরো ঘটনা থেকে আমার কিন্তু একটা লাভ হলো। বাবা হিসেবে আজ প্রথমবার আমার আরিয়ানের জন্য গর্ব হলো। সব তো মিটেই গেল। তাহলে দাদা ভাই একটা কথা না বলেও চলে গেল কেন? তুমি যে এত বড় একটা বিপদের মধ্যে ছিলে, তুমি দাদা ভাইকে ফোন করেছো, মাকে করেছো, আর আমাকে করতে পারলে না? আরে বাবা, আমাকে তো ফোন করলে আমি হ্যাঁ, কি করতে? কিছু তো একটা কিছু একটা কি? দেখো রঞ্জা, তোমার কাছে না টাকা আছে, না তোমার দিদির মতো গাছ আছে কিছু গিয়ে করার। আরিয়ান, তুমি দিদির সঙ্গে আমাকে তুলনা করলে? আমি আমার সাধ্য মতো দেখো, তোমার তুমি জন্য কি পারো না পারো সেটা আমি খুব ভালোভাবে জানি। একদিনে দেখছি দিদি তোমার কাছে খুব প্রিয় হয়ে গেছে। প্রিয় না হলো তোমার দিদি যেটা আজকে আমার জন্য করেছে, ফর দ্যাট আমি সারা জীবন তোমার দিদির কাছে গ্রেটফুল থাকবো। আরিয়ান, তুমি জানো না আমি তোমার জন্য কি কি হ্যাঁ, আমি করতে পারি? জানি তুমি আমার মতো আবার কাউকে চাপে ফেলতে পারো, আই নো দ্যাট। বাট তুমি তোমার দিদির মতো কোনোদিন কিছু করতে পারবে না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি এতদিন ধরে ভেবেছিলাম তোমরা দুজন একরকম, কিন্তু আজকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তুমি বউ দিদির মতো নও, আর কোনোদিন হতেও পারবে না। Just keep your mouth shut. আরিয়ান, তুই ভালো হলি আর আমি খারাপ। ও যে বিপদে পড়েছিল সেটা তুই আমাকে জানাতে পারতিস দিদি, দুজনে একসাথে যেতাম। কিন্তু না, তুই পুরো ক্রেডিটটা একা নিলি, আর তোর জন্য ওর কাছে আমাকে এতগুলো কথা শুনতে হলো। কোথায় ও? এখনো কেন ফিরছে না? তখন ওভাবে বেরিয়ে চলে গেল, মনে হলো আমার উপরেই যেন অভিমান করেছে। কিন্তু কেন? ওভাবে মুখ ফিরিয়ে নেওয়ার মতো কোনো অন্যায় তো আমি করিনি। আপনি এসেছেন? এত দেরি হলো? না, মানে চিন্তা হচ্ছিল তো খুব, তাই। অফিসের কাজে আটকে গেছিলেন? তোমার জেনে কি হবে? কোন অধিকার এসব প্রশ্ন করো আমায়? আমি তো এমনি। সকালে কতবার তোমাকে প্রশ্ন করেছিলাম আমি, সত্যিটা জানতে চেয়েছিলাম, কিন্তু তখন তুমি আমাকে এতটুকু ভরসা করেও কিন্তু সত্যিটা বলনি। আর এখন এসছো টেনশন দেখাতে। তখন ডাইনিং টেবিলে আমার কি হচ্ছিল সেটা কি একবারও ভেবেছো তুমি? না, মানে আমি তো মহান হতে চেয়েছিলে, তাই তো? তুমি সাকসেসফুল, মহান তুমি হতে পেরেছো। এখন বাড়ির সবাই তোমাকে একেবারে মাথায় তুলে রাখবে, কিন্তু তুমি। আমি মানছি আমি ভুল করেছি। আমি তখন কিছু উত্তর না দিয়ে অন্যায় করেছি। কি করব বলুন? শাস্তি দেবেন? দিন, আমি মাথা পেতে নিচ্ছি। আমি উকিলকে একবার ডেকেছি। হঠাৎ উকিলকে?
কি ব্যাপার বলুন তো? আজ বাড়িতে কোনো পুজো আছে মনে হচ্ছে। কুলো দেবতার প্রতিষ্ঠা হবে আজকে। বড়বাবু, সিন্ধুকে চাবিটা একবার নিয়ে এসো তো। ঠাম্মি, চাবি। এবার আপনাকে একটু যেতে হবে। এত ড্রামা করে কি করতে চাইছে ওরা? কি আনতে যাচ্ছে সিন্ধুক থেকে?